40 ডিগ্রি গরমে জ্বলছে কলকাতাবাসী, আর আমাদের এই গরমের মধ্যে কিন্তু তিতা খাওয়াটা ভীষণভাবে প্রয়োজন। তো আজকে এই গরমে আমরা চলো বানিয়ে ফেলি একটা হেলদি এবং টেস্টি একটা তিতার রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগছে উচ্ছে বা করলা, তোমরা যেটা প্রয়োজন তোমাদের ইচ্ছা মতো সেটা ব্যবহার করতে পারো। আমি এখানে করলার ব্যবহার করছি, তোমরা চাইলে উচ্ছেরও ব্যবহার করতে পারো। তো করলাটাকে আমি ভালো করে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে কিছু গোটা মশলা, যেমন শুকনো লঙ্কা, গোটা ধনে, ছোলার ডাল আর অ্যালমন্ড। আমি এখানে অ্যালমন্ডের ব্যবহার করছি, তোমাদের কাছে চীনাবাদাম থাকলে তারও ব্যবহার করতে পারো। আমার কাছে অ্যালমন্ডটা ছিল, সেই জন্য কিন্তু আমি এখানে অ্যালমন্ডের ব্যবহার করছি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে শুকনো লঙ্কা, অ্যালমন্ড, গোটা ধনে আর ছোলার ডাল দিয়ে ভালো করে শুকনো কড়াইতে নেড়ে এর একটা মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে করলাগুলোকে ভালো করে ছেড়ে দেব ওই তেলের মধ্যে, দিয়ে নুন দিয়ে সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ, তারপর ভালো করে ভেজে নেব। আমাদের কিন্তু এখানে করলাগুলো ভালোভাবে ভাজা একদম কমপ্লিট। এবার আমি এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু এই পর্যায়ে এসেই দিতে হবে, এর আগে দেওয়া কিন্তু যাবে না, তাহলে পেঁয়াজগুলো বেশি ভাজা হয়ে যাবে আর টেস্টটাও অনেকটা খারাপ হয়ে যাবে। আমার কিন্তু এখানে উচ্ছে করলা সবকিছু একদম ভালো করে ভেজে নেওয়া কমপ্লিট। এবার আমি যে মশলাটা তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম, ছোলার ডাল, গোটা ধনে, অ্যালমন্ডস আর শুকনো লঙ্কা একসাথে কড়াইতে নেড়ে নিয়ে শুকনো খোলায় আমি যে ভেজে রেখেছিলাম সেটাকে এবার আমি এখানে সেই গুঁড়ো মশলাটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব। তো আমাদের এই উচ্ছের এই মশলা উচ্ছে একদম রেডি। মশলা উচ্ছে বা মশলা করলা তোমরা যেটাই বলো, একদম রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। তোমরাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও গরমের মধ্যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ এই পর্যন্তই, আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ টাটা।